সংক্ষিপ্ত অধিবেশন আজ শুরু হতে চলেছে। ভিন রাজ্যে এই রাজ্যের পরিযায়ী শ্রমিকদের হয়রানির অভিযোগ ওঠার প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করে রাজ্য সরকার এই অধিবেশনে একটি নিন্দা প্রস্তাব আনবে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামীকাল এই সরকারি প্রস্তাবের উপর আলোচনা শুরু হবে। আজ দুপুর 12টায় শোক প্রস্তাব গ্রহণের পর অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যাবে। এর আগে বসবে সর্বদলীয় এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। বিধানসভার এবারের সংক্ষিপ্ত বিশেষ অধিবেশনের শেষ দিনে বৃহস্পতিবারও একই ইস্যুতে আলোচনা চলবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আলোচনায় অংশ নিতে পারেন বলে পরিষদীয় দপ্তর সূত্রে জানা গেছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এবং অপরাজিতা বিল ফেরত পাঠানো নিয়েও এই অধিবেশনে আলোচনার সম্ভাবনা রয়েছে। অযোগ্যদের তালিকা প্রকাশিত হওয়ার পরও যোগ্যদের আবার কেন নতুনভাবে নিয়োগের পরীক্ষায় বসতে হবে সেই প্রশ্ন তুলে আজ এসএসসি ভবন অভিযান করবেন চাকরিহারা যোগ্য শিক্ষকদের একাংশ। যোগ্যদের সসম্মানে পুনর্নিয়োগের দাবিতে সল্টলেকের করুণাময়ী মোড় থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিল করে যাবেন তারা। ওই সংগঠনের তরফে সুমন বিশ্বাস জানিয়েছেন, যেখানে অযোগ্যদের তালিকা প্রকাশিত হয়েছে তারপরেও কেন যোগ্য শিক্ষকদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে সেই প্রশ্ন তুলে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে তারা দেখা করবেন। প্রায় 26,000 চাকরি বাতিলের জন্য বিজেপি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে গতকাল এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, কোন নির্বাচিত সরকার এভাবে চাকরি দিতে পারে না। অযোগ্যদের যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে প্রার্থীদের ঠিকানা এবং কোন বিষয়ে শিক্ষকতা করতেন তার কোনো উল্লেখ নেই। হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব খোলা আছে, মমতা ব্যানার্জির কাছ থেকে বুঝেনি। এবং আমি আবারও বলছি, এই তালিকা অসম্পূর্ণ, অস্বচ্ছ। এই তালিকা দেখে আপনি বুঝতে পারবেন না এখানে না আছে অ্যাড্রেস, না আছে সাবজেক্ট, আর ক্যাটাগরি ওয়াইজও বলা নেই যে কোন ক্যাটাগরির কি কারণে এদেরকে বাতিল করা হয়। নদিয়ার কৃষ্ণনগরে কলেজ ছাত্রী ঈশিতা মল্লিককে খুনের ঘটনায় অভিযুক্ত দেশরাজ সিংকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরপ্রদেশ নেপাল সীমান্তবর্তী একটি এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়েছে বলে জানা গেছে। ট্রানজিট রিমান্ডে দেশরাজকে কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় নিয়ে আসা হচ্ছে। এর আগে গুজরাটের জামনগরে গ্রেফতার হয়েছিলেন দেশরাজ সিং এর মামা কুলদীপ সিং। গত 25শে অগস্ট দুপুরে কৃষ্ণনগরের বাড়িতে খুব কাছ থেকে গুলি করে ঈশিতাকে খুন করা হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত দেশরাজ। মৌলালিতে প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে গন্ডগোল এবং ভাঙচুরের ঘটনায় পুলিশ গতরাতে বিজেপি নেতা রাকেশ সিং এর ছেলে শিবম সিং ওরফে সাহেবকে আটক করেছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া রাকেশ সিং এর ঘনিষ্ঠ এক ব্যক্তিকেও আটক করা হয়েছে। রাকেশ সিং এখন অধরা। ভাঙচুরের ঘটনায় পুলিশ আগেই 3 জনকে গ্রেফতার করেছিল। কলকাতার হরিদেবপুর থানা এলাকার কবরডাঙ্গা মাছ বাজারে আজ সকালে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। দক্ষিণ 24 পরগনার মহেশতলার নয়াবস্তির সম্প্রীতি উড়ালপুলে মালবাহী ট্রাকের ধাক্কায় বাইক সওয়ার এক মহিলার মৃত্যু হয়েছে। গুরুতর আহত তার স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, মহেশতলা থেকে বেহালার পর্ণশ্রীর বাড়ি ফেরার পথে গতরাতে দ্রুতগতির গাড়িটি বাইকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে গৌরী রায় নামেও মহিলার মৃত্যু হয়। দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। বিরাট পুলিশ বাহিনী সেখানে যায়। পুলিশ গাড়িটিকে আটক করেছে। পূর্ব বর্ধমানের কাটোয়ার 1 নম্বর ব্লকের বনদিঘি পাড়ে পিকনিক করতে গিয়ে নৌকো বিহারের সময় জলে ডুবে ছাত্র শিক্ষকের মৃত্যু হয়েছে। জানা গেছে, কোচিং সেন্টারে ছাত্রদের নিয়ে পিকনিক করতে যান শিক্ষক সুমন্ত ঘোষাল। নৌকো বিহারের সময় নৌকোডুবি হলে তিনি এবং এক ছাত্র নির্মল রায় তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা টিম। পরে 2টি দেহ উদ্ধার হয়েছে। আকাশবাণী কলকাতায় অস্থায়ী ও প্রয়োজন ভিত্তিক সম্প্রচার সহযোগী বা ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কলকাতা ও বৃহত্তর কলকাতা অঞ্চলে বসবাসকারী উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছে। আবেদনকারীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে, বয়স হতে হবে 50-এর নিচে। আবেদনের শেষ তারিখ 5ই অক্টোবর। যে কোনো সহায়তার জন্য প্রার্থীরা সোম থেকে শুক্রবার দুপুর 12টা থেকে 3টের মধ্যে আকাশবাণী ভবন কলকাতায় সরাসরি যোগাযোগ করতে পারেন। ইস্টবেঙ্গল এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে পৌঁছেছে। প্রিলিমিনারি রাউন্ডের শেষ ম্যাচে গতকাল হংকং এর কিচি এফসির বিরুদ্ধে 1-1 গোলে ড্র করে মূল পর্বে জায়গা করে নেয় ইস্টবেঙ্গল। কম্বোডিয়ার নামপেনের ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোল করেন সঙ্গীতা বাসফোর্ড। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30টায়।